আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। তানজিমুল ইনসাফ ক্যাডেট মাদ্রাসা নিবেদিত ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাল্লাহ আলোচনা করব মাহে রমজানের আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর মধ্যে আধ্যাত্মিক উপকারিতার মধ্যে প্রথম হচ্ছে যে আত্মশুদ্ধির মধ্যে যে আমাদের উপকারিতা হচ্ছে মাহে রমজানের রোজার মাধ্যমে রোজা মানুষকে সংযমী করে তোলে। এটা হচ্ছে রোজার অন্যতম একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মনে ইতিবাচক চিন্তাভাবনা আসে, নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়, অর্থাৎ রাগ, গুসা, হিংসা ইত্যাদি বিভিন্ন এগুলো আমরা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। সাধারণত রোজার সময় মানুষ রাগারাগিটা একটু কম করে, ঝগড়া ফাসাদ একটু কম করে, তুলনামূলক এটা কম হয়। দেখা যায় একজনে এসে অশ্লীল ভাষায় কথা বলে যে ভাই রোজা রাখছি, এখন যা ইচ্ছা বলা যাবে না। তো বিভিন্নভাবে আমাদের যে উপকারিতাটা হচ্ছে সেটা কিন্তু রোজা ছাড়া অন্য সময় কিন্তু এটা তুলনামূলক অনেক কম। আরেকটি অন্যতম আত্মশুদ্ধির অন্যতম আরেকটি বিষয় সেটি হচ্ছে এটি আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বাড়ায়। নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা এবং ধৈর্য বাড়ায়। বিভিন্ন সময় দেখা যায় নিজের চোখের সামনে নিজের ক্ষতি হয়ে যায়, কিন্তু ধৈর্য ধারণ করা হয়। এটা মাহে রমজানের এটা অন্যতম আরেকটি উপকারিতা। আল্লাহ তাআলার এটি আরেকটি উপকারিতা হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভ। আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। যেমন রোজা আল্লাহর প্রতি আনুগত্য ও ভালোবাসা বৃদ্ধি করে। রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হয়, সেটা কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় না। আসসামলি ওয়ানা আজিজি বিহি, রোজা আল্লাহর জন্য এবং তার প্রতিদান স্বরূপ আল্লাহ নিজেই আল্লাহ তার প্রতিদান দিবেন। এটা হচ্ছে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে যে এটি আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক গভীর করে তোলে। রোজার মাধ্যমে এই যে আমরা রোজাকে কেন্দ্র করে প্রতিদিন শেষ রাতে উঠতে পারছি, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারছি, বিশেষ করে ফজরের নামাজ রোজাদার কয়জনের কাজা হয়? অধিকাংশ মানুষেরই, হাতে গোনা কয়েকজন ছাড়া সবারই আল্লাহর রহমতে অন্তত ফজরের নামাজ জামাতে অথবা পড়া হয়। ফজরের নামাজটা ছোটা হয় খুবই কম মানুষের। এটা হচ্ছে অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। এজন্য রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এর মধ্যে এটি হচ্ছে একটি যে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি মহাব্বত, ভালোবাসা বাড়ে, আনুগত্য বাড়ে। এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি গভীর সম্পর্ক সৃষ্টি হয়। আরেকটি হচ্ছে যে এটি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে। এই জন্য যেমন আল্লাহ তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় আছে, সেখানে যেগুলো রমজানকে কেন্দ্র করে যেগুলো আমল করা হয়, চিন্তাভাবনা করা হয়, সেই চিন্তাভাবনা, সেই রুটিন বা সেই অবস্থান রমজান মাস চলে গেলে তারপরে আর এটি থাকে না। মাহে রমজানের অন্যতম আরেকটি সেটি হচ্ছে যে কেমন জানি একজন উঠলো, অন্য পাশের যারা আছেন তাদেরকে ডেকে দিচ্ছেন, তাদেরকে ওঠাচ্ছেন, নিজে নামাজ পড়ছেন, অন্যদেরকে নামাজের জন্য আহ্বান করছেন। নামাজে আসার সময় পাশের ব্যবসায়ীদের, পাশের প্রতিবেশীদেরকে ডেকে নিয়ে আসা হচ্ছে। এভাবে দেখা যায় আজান পড়লে গাড়িগুলো দাঁড়িয়ে বাস ব্রেক দিয়ে ড্রাইভার সাহেব নিজেও নামাজ পড়ছেন, তার প্যাসেঞ্জারদেরকেও নামাজের জন্য সুযোগ করে দিচ্ছেন। বিভিন্নভাবে ইফতারের সময় সবাই মিলে একসাথে ইফতার করা, ভাগাভাগি করে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, একসাথে জামাতে নামাজ আদায় করা, তারাবির নামাজ ইত্যাদি। মাহে রমজান অন্যরকম আলাদা একটি বৈশিষ্ট্য। সেটি আসলে বলে বোঝানোর মতন নয়। সেটি যারা একসাথে আমলগুলো করেন তারাই তার আলাদা স্বাদ উপলব্ধি করতে পারেন। এজন্য এটি আরেকটি অন্যতম, সেটি হচ্ছে গুনাহ মাফ। খুব সহজে গুনাহ মাফ হয়। যেমন বিশ্বাস করা হয় রমজানের রোজা রাখলে আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেন ইত্যাদি। তাছাড়াও আরও
আমরা জানি যে মাহে রমজানে আল্লাহ তাআলা দৈনিক 70,000 মানুষকে ক্ষমা করেন। এই জন্য আমরা একটা আশা রাখি যে এই 70,000-এর মধ্যে কি আমিও পড়ি কিনা। এই জন্য প্রতিনিয়ত ইফতারকে সামনে নিয়ে দোয়া করা, তারাবির নামাজের পরে দোয়া করা, ফরজ নামাজের পরে দোয়া করা, শেষ রাতে নামাজে পরে দোয়া করা ইত্যাদি বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা সেটাকে সহজ করে দিয়েছেন। দ্বিতীয় আরেকটি হচ্ছে এটি মানুষকে নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ মাহে রমজান কেমন জানি নতুন করে আবার নতুন করে ইবাদত শুরু হচ্ছে, আবার নতুন উদ্যমে নতুন উদ্যোগে নতুনভাবে আবার মাহে রমজান থেকে আবার আমরা তারাবির নামাজ শুরু করলাম, রোজা রাখা শুরু করলাম, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। অনেকে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতাম না, আমরা জামাতে আদায় করার জন্য চেষ্টা করছি, জামাতে পড়তে পারছি। এই জন্য মাহে রমজানে নতুন করে আমাদেরকে আবার ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে কেমন জানি আবার নতুন উদ্যমে আবার শুরু করতে সহযোগিতা করে। আরেকটি হচ্ছে যে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল। সেটি হচ্ছে দেখা যায় সারা বছর মানুষ খোঁজখবর কমেই নেই, কিন্তু মাহে রমজান মাসে গরিবের পাশে মানুষ দাঁড়ায়, মানুষ তাদেরকে দান সদকা করে, জাকাতের ফান্ড থেকে টাকা দেয়, বিভিন্ন ফান্ড থেকে টাকা দেয়, সদকা করে, তাদেরকে জামা কাপড় কিনে দেয়, খাদ্য বস্ত্র এগুলো কিনে দেয়, তাদের পাশে দাঁড়ায়। তো কেমন জানি মাহে রমজানে সবার জন্য আলাদা একটি নিয়ামত, সেই নিয়ামত আসলে বর্ণনা করে শেষ করার মতন নয়। এজন্য আরেকটি সেটি হচ্ছে এটি দরিদ্র ও অভাবী মানুষের প্রতি অনুভূতি, তাদের সহানুভূতিশীল বাড়ায় দেয় তাদের প্রতি। আরেকটি সেটি হচ্ছে এটি মানুষকে দান সদকা করতে উৎসাহিত করে মাহে রমজান মাসে। শারীরিক উপকারিতা হচ্ছে পাকস্থলী বিশ্রাম করতে সুযোগ পায়। আমরা সারা বছর 11 মাস দিন রাত এক করে যার যখন মন চায়, রুটিন বিহীন যখন যা মন চায় তখন তা খেয়ে দিন আর রাত নেই, আমাদের যে পাকস্থলী আছে সেটাকে বিশ্রাম করার সুযোগ আমরা দেই না। যার ফলে দেখা যায় আমরা যখন রাতে ঘুমাতে যাই তখনও পেট ভরে খাবার খেয়ে ঘুমাই, যে একটু বিশ্রাম নিতে পারবে সেই সুযোগ নেই। আবার সকালবেলা উঠে সেই খাবার খেয়ে আবার পরিশ্রমে লেগে যায়, আবার একটার পর আরেকটা ঘুম থেকে উঠে নাস্তা, হালকা নাস্তা, তারপরে খাবার, তারপরে আবার খাবারের পর আবার বিভিন্ন খাবার। এভাবে দেখা যায় চা পান অথবা অন্য আরেকটা, অথবা ভারী খাবার অথবা হালকা খাবার, একটা না একটা সারাদিনই চলে। কিছু মানুষ ধূমপান করে কিছুক্ষণ পর পর। মাহে রমজান মাসে অন্তত সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার থেকে বিরতি, সেটা শারীরিকভাবে অত্যন্ত উপকারিতা। অতঃপর এটি হজম প্রক্রিয়া উন্নত করে, অর্থাৎ সারা বছর আমরা আবিজাবি যা পারি তা খেয়ে হজম শক্তি সেটা আমাদের অনেকটা দুর্বল হয়ে যায়। মাহে রমজান মাসে 1 মাসে আল্লাহ তাআলা সেটাকে আরও শক্তিশালী করে দেন। এটি হচ্ছে আমাদের শারীরিক উপকারিতা, শারীরিক উন্নতি করে। অতঃপর এটি শরীরের টক্সি দূর করতে, শরীরের গ্যাস দূর করতে সাহায্য করে। মানুষের গ্যাস নেই এমন মানুষ কমই আছে। তো সারাদিন খাবার থেকে বিরত থাকার ফলে দেখা যায় অনেকের যাদের গ্যাসের পরিমাণ বেশি তাদের এটা নিয়ন্ত্রণে আসে। তাছাড়া আরও এক একজনের এক এক ধরনের রোগ রয়েছে, সবারই রোগবালা থেকে তার নিয়ন্ত্রণে আসে এবং আল্লাহ তাআলা তার জন্য শরীরটার মধ্যেও আবার নতুন করে আবার আল্লাহ তাআলা আরেকটি শক্তি যুগাইয়ে দেন। কারণ মাহে রমজান মানে হচ্ছে প্রশিক্ষণ। 1 মাস প্রশিক্ষণ আল্লাহ দিয়ে দেন বান্দাদেরকে। সেই প্রশিক্ষণ নিয়ে তারা যেন বাকি 11 মাস যেন সেই রুটিন মাফিক সেইভাবে যেন আরও উন্নতির সাথে গত বছরের তুলনায় নতুন বছর যেন আরও ভালোভাবে কাটাইতে পারে, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়ে দেন। অতঃপর ওজন নিয়ন্ত্রণ, অনেকের আছে ভুঁড়ি বেড়ে গিয়েছে বা ওজন বেশি, তো তাদের জন্য খাবার থেকে বিরত থাকা সেটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এটার ওজন কমাতেও এটা ওজন নিয়ন্ত্রণ করতেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজাদার ব্যক্তি খাবার থেকে যখন বিরত থাকে তখন শরীর
তার নিজের নিয়ন্ত্রণে চলে আসে। অতঃপর এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। তাছাড়া আরও ইত্যাদি বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে, মৌলিক বা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। আরেকটি হচ্ছে রোগ নিয়ন্ত্রণে ক্ষমতা বৃদ্ধি করে। অনেকের সবারই কম বেশি রোগ আছে, কারো কম কারো বেশি, কারো বাসে না। তো এই রোগটাকে নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ করতে শরীরের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটি শক্তি দিয়ে দেন, যা রমজান মাসে যেটি হয়, যা সারা বছর হয় না, বছরের 11টি মাসে হয় না, অনলি শুধুমাত্র মাহে রমজান মাসে হয়। অতঃপর যে বিষয়টি বলবো মৌলিক, সেই বিষয়টি বলে শেষ করি। কয়েকটি বিষয়, সেটি হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাহে রমজানে। এটা হচ্ছে যে আমাদের আলাদা একটি বৈশিষ্ট্য। এজন্য আমরা রোজা তো ছাড়বই না, ইনশাল্লাহ রোজা অবশ্যই রাখবো, যার ফলে আমাদের অনেক দিক দিয়ে একটা হচ্ছে ইবাদত সওয়াব তো হচ্ছেই, দুনিয়াতেও যে উপকার সেটা হচ্ছে শারীরিক উপকার, মানসিক উপকারিতা আছে বিভিন্নভাবে। আপনার শরীরের ব্যায়াম হচ্ছে, শরীরের শক্তি যোগাতে সাহায্য করছে বিভিন্নভাবে। অতঃপর আরেকটি সেটি হচ্ছে এটি বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। ঝুঁকি যেমন অনেকেরই অনেক ধরনের রোগ আছে, অনেক বেশি মাত্রা অতিরিক্ত, সেই রোগগুলো কমায়। যাই হোক, সমস্ত আলোচনার সারমর্ম সেটি বলে শেষ করি। সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য উন্নতি, মানসিকভাবেও উন্নতি হয়, শারীরিকভাবেও উন্নতি হয়, ইবাদতের মাধ্যমেও আমার দুনিয়াতেও উপকার হচ্ছে, পরকালেও উপকার হচ্ছে। দুনিয়ার জীবনে অনেক ধরনের রোগ বালার জন্য আমাদের বিভিন্ন কষ্টের স্বীকার করতে হয়। তো এই আল্লাহ তাআলা রোগ কমায় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবেও আল্লাহ তাআলা আমাদেরকে উপকার দিচ্ছেন বিভিন্নভাবে। এক কথায় রোজা রাখার ফলে কোনো ধরনের ক্ষতির কোনো দিক নেই, সব দিক দিয়েই উপকারিতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানের বাকি দিনগুলোকে সবাইকে রোজা রাখার এবং তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ এবং বেশি বেশি, এক কথায় নেক আমল বেশি বেশি করার এবং গুনাহ থেকে বাঁচার সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। এই পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার, কোরআন তিলাওয়াত করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।